গাইস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমি ভালো আছি। তো আজকে আমাদের স্কুটারের ফ্রেমটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এই যে এটা হচ্ছে সিট, এখানে সিট হবে, যে বক্সের ভিতরে ব্যাটারি যাবে, মোটরটা সিট করা হয়ে গেছে। এই যে মোটর, এটা হচ্ছে পিছনের চাকা, এটা পিছনের স্প্রকেট। তারপরে এদিকে আছে হচ্ছে ডিস্ক ব্রেক, মেশিনটা এখনো লাগানো হয়নি, মেশিনটা লাগাই দিব। তো তারপরে হচ্ছে আপনার এই যে দেখেন এখানে সামনের চাকা, এটা সামনের ব্রেক, এখানে ডিস্ক ব্রেক লাগানো হয়নি, পরে লাগাবো নি যদি পারি। আপাতত এই ব্রেকটাই থাকবে। তারপরে এটা হচ্ছে আপনার হেডলাইট, সামনের হেডলাইট, এটা হরেন। তারপরে এখানে হচ্ছে আজকে সাপোর্ট লাগাইলাম, দুই সাইড থেকে দুইটা রড দিয়ে দেখতে পাচ্ছেন ওয়েল্ডিং করে সাপোর্ট দিয়েছি। কারণ হচ্ছে হ্যান্ডেলটা একটা রডের উপরে ছিল, তো প্রথমে দুইটা খুবই নড়তেছিল, মানে হচ্ছে মজবুত হয়েছিল না, একটু সামনে পিছা নড়াচড়ে করতেছিল। তো এখন হচ্ছে সাপোর্ট দিলাম, এখন আর নড়তেছে না। তো আজকে আমাদের ফ্রেমটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দুই সাইডে হচ্ছে আমরা এগুলো লোহার শীট দিছি, লোহার মোটা শীটগুলো দিছি। পিছনে যেহেতু সাসপেনশনটা লাগানো হয়নি, তাই শীটটা একদম পিছন পর্যন্ত আসতেছে, দেখতে পাচ্ছেন, যাতে এটা এখান থেকে ভেঙে না যায়। এটা এক ধরনের সাপোর্টের মতো ফ্রেমের জন্য। তারপরে সিটের সামনে এখানে এই সাপোর্টগুলো দিছে, যাতে লোড পড়লে কোনো সমস্যা না হয়। তো আজকে মোটামুটি এই কাজগুলো করছি। কালকে ইনশাল্লাহ এই যে নিচে, তারপরে সাইডে যেসব জায়গাগুলো খালি আছে এই বক্সটার চারদিকে, সিটের চারদিকে, এগুলো হচ্ছে একদম কভার করে দিব চারদিক থেকে, যাতে কিছু দেখানো যায়। মানে প্লাস্টিকের যে শিটগুলো পাওয়া যায় না, পিভিসি পাইপের, ওইগুলো দিয়ে কভার করে দিব। তো আজকের কাজ এই পর্যন্তই, কালকে আবার ভিডিও আসবে ইনশাল্লাহ। তো কালকের ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখবেন, যেন ভিডিওটা আসলে দেখতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব।